নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল এবং শুভ দীপাবলির শুভেচ্ছা। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ভারতে এলেন না কিন্তু রোনাল্ডো। তো ব্যাপারটা হচ্ছে আগামীকাল 22 তারিখ এবং 22 তারিখে এফসি গোয়ার কিন্তু ACL 2 এর ম্যাচ রয়েছে, যেটা আল নাসেরের বিরুদ্ধে। তো আমরা সবাই আশা করেছিলাম হয়তো রোনাল্ডোর বিরুদ্ধে খেলতে দেখতে পাবো এফসি গোয়াকে, মানে রোনাল্ডো আসবেন ভারতে, এটা কিন্তু আমরা সকলেই আশা করেছিলাম। কিন্তু না, আমাদের আশাতে একদমই জল ঢেলে দিয়েছেন রোনাল্ডো। তো রোনাল্ডো তিনি কিন্তু ভারতে এলেন না ACL 2 এর ম্যাচ খেলতে। তো বাদবাকি সেদিও মানে এছাড়া জোয়া ফেলিক্সদের মতো তারকা প্লেয়ার তারা কিন্তু সবাই এসেছে। তো এদের বিরুদ্ধে কিন্তু খেলবে এফসি গোয়া। আগামীকাল ম্যাচটা রয়েছে 22 অক্টোবর সন্ধ্যে 7টা 15 সময়, এবং এই ম্যাচের লাইভের বিষয়বস্তুও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সেই কারণে অবশ্যই এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ইউটিউব আর টেলিগ্রাম দুখানা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখাটা মাস্ট। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, দেখো, আমি পরশু দিনে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সুপার কাপের ম্যাচগুলো কিন্তু গোয়াতে দুখানা স্টেডিয়ামে হবে, ফতোরদা আর ব্যাম্বোলিম। তো ব্যাপারটা হচ্ছে ফতোরদাতে যে ম্যাচগুলো হবে সেগুলোর তো সবই লাইভ টেলিকাস্ট হবে, কিন্তু ব্যাম্বোলিমে লাইভ টেলিকাস্ট হবে না, এইরকমই কিন্তু খবর ছিল। তবে দেখো, বর্তমানে দাঁড়িয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে, সমস্ত ক্লাব সমর্থক তারা কিন্তু গর্জে উঠেছিল এই বিষয়টা নিয়ে। সেই কারণে AIFF তারা কিন্তু ব্যাম্বোলিমে যে ম্যাচগুলো হবে সেগুলোও কিন্তু লাইভ দেখানোর ব্যবস্থা করছে। তো সব কিছুই চলছে, আশা করা যায় সব কিছুই মিটে যাবে। তো এটা কিন্তু একটা বড় সুখবর, সেটা বলাই যায়। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, এবার কিন্তু ইস্ট বেঙ্গলের মধ্যেই একটা সমস্যা কিন্তু চলছে। ব্যাপারটা হচ্ছে অস্কার ব্রুজো এবং গোলকিপার কোচ সন্দীপ নন্দীকে নিয়ে। তো দেখো, এই ঘটনার সূত্রপাত হয়েছিল IFA শিল্ডের ফাইনাল ম্যাচের পরেই আর কি। মানে ফাইনালি ইস্টবেঙ্গল হেরে যায়, দেবজিৎ মজুমদারকে নামানো নিয়ে একটা সমস্যা কিন্তু হচ্ছিল, যেখানে অস্কার ব্রুজো আজব আজব মন্তব্য করেছেন। তিনি নাকি ম্যাচটাই জিতেছিলেন, টাই ব্রেকারেই হেরেছেন। আজব আজব, মানে সেই ম্যাচ হেরে গেলে যে বলে না মাথা মানে হেলে যায় কোন দিকে, মানে উল্টোপাল্টা হয়ে যায়, মাথা আর কি বিগড়ে যায়, সেই রকমই মন্তব্য কিন্তু অস্কার ব্রুজোকে করতে দেখা গেছে। এবং গোলকিপার কোচ সন্দীপ নন্দীকে নিয়েই এইরকম উল্টোপাল্টা, মানে দেবজিৎকে নামানো নিয়ে অনেক রকম সমস্যা কিন্তু হয়েছে। তো সেটা নিয়ে এবার সন্দীপ নন্দী তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের গোলকিপার কোচের পদ থেকে তিনি পদত্যাগ করেছেন, এবং তিনি যে মন্তব্যগুলো করেছেন সেগুলো মারাত্মক। সন্দীপ নন্দী তিনি বলেছেন যে এত বড় কোচ নাকি অস্কার, অথচ ভারত থেকে বেরিয়ে শুধু বাংলাদেশেই কোচিং করিয়েছেন, আবার ভারতেই ফিরে এসেছেন, এর বাইরে কোথাও কোচিং করিয়েছেন? গোয়া বিমানবন্দরে নামার পরে অস্কার আমাকে যা তা বলার পর বলে, এরপর থেকে তুমি আর সিদ্ধান্ত নেবে না, প্লেয়ারদের সামনে আমাকে এভাবে অপমান করেছে, ওকে নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। IFA শিল্ডের হারের দায় মাথায় নিয়েই আমি ইস্টবেঙ্গলের গোলকিপার কোচের পদ থেকে সরে দাঁড়ালাম, এরপর ইস্টবেঙ্গল নিশ্চয়ই সাফল্য পাবে। এছাড়া তিনি আরও বলেছেন, অস্কার অযোগ্য বিদেশি কোচ, ইস্টবেঙ্গলকে নিয়ে নষ্ট করছে, ও সফল হলে আমি ফুটবল ছেড়ে দেবো, কাউকেই সম্মান দেয় না, আমাকে জিজ্ঞাসা করেছে কার ইশারায় আমি চলি, আমাকে তো প্রথম দিন থেকেই সুস্থ পরিবেশ দেয়নি। এছাড়া সন্দীপ নন্দী আরও বলেছেন যে যেহেতু ক্লাব তাকে রেকমেন্ড করেছিল, তাই তিনি সবসময় নাকি নজরে থাকতেন, যে তিনি নাকি মানে সব ভেতরের খবর তিনি লিক করেন, এই রকম নানান রকমের মন্তব্য তিনি কিন্তু করেছেন। তো যেটা অবশ্যই কিন্তু একটা খারাপ জিনিস ইস্ট বেঙ্গলের মধ্যে, সেটা দেখাই যাচ্ছে যে অবশ্যই অস্কার ব্রুজোকে নিয়েও প্রশ্নচিহ্ন থাকবে যে কী ধরনের কোচ তিনি। যে কটা মানে তোমরা যদি দেখো, এই যে এতদিন ধরে তিনি কোচিং করাচ্ছেন, ইস্ট বেঙ্গল সাফল্য কি পেয়েছে? কিছুই পায়নি। তা অস্কার ব্রুজো অন্যকে কি করে দোষ দিতে পারে, যেখানে নিজেরই ভুল থাকতে পারে? তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে, যার নাম জর্জ মেরে। তো জর্জ মেরে হচ্ছেন একজন 28 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক, মার্কেট ভ্যালু 3.6 কোটি টাকা। বর্তমানে তিনি ফ্রি এজেন্ট রয়েছেন। তো এই প্লেয়ারটির তোমরা যদি প্রোফাইল দেখো তাহলে কিন্তু লা লিগা 2, বুন্দেসলিগা সব কিছুতেই তার কিন্তু খেলবার অভিজ্ঞতা রয়েছে, মানে বড় মানের একজন প্লেয়ার। এছাড়া স্পেনের আন্ডার 17, 18, 19, 21, এছাড়া স্পেনের
সিনিয়র দলে তিনি কিন্তু স্কোয়াডে ছিলেন আর কি, কোনো রকম ম্যাচ খেলেননি। তবে আন্ডার 17, 18, 19, 21-এ তিনি কিন্তু ম্যাচ খেলেছেন। যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার এই জর্জ মেরে, তো তাকে কিন্তু সই করাচ্ছে নর্থ ইস্ট, এইরকমই কিন্তু খবর বেরিয়ে আসছে। যদিও এখনও কিন্তু ডিলটা ডান হয়নি, ডিল ডান হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। শোনা যাচ্ছে নর্থ ইস্টের এই জর্জ মেরে তিনি ষষ্ঠ বিদেশি হতে চলেছেন। তো দেখা যাক, ডিল ডান হলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবার তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আপুইয়াকে শুভেচ্ছা বার্তা পাঠালো ফিফা। তো ফিফা থেকে একটি পোস্ট করা হয়েছিল 4 দিন আগে, যেখানে কিন্তু আপুইয়াকে মিডফিল্ড জেনারেল বলে উল্লেখ করা হয়েছে, এইরকম কিন্তু পোস্ট করা হয়েছে। তো ফিফার যে অ্যাডমিন, তাকে কিন্তু আরেকটাও বড় জিনিস বলতে হয় যে তিনি কিন্তু হ্যাপি দিওয়ালি উইশ অবধি করেছেন ফিফা ওয়ার্ল্ড কাপের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে, মানে হ্যান্ডেল থেকে আর কি, যেটা তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তো এটা একটা বিশাল বড় ব্যাপার, সুনীল ছেত্রীর ছবি আছে সেখানে, তো সব কিছু একটা বিশাল বড় ব্যাপার। দেখো আমাদের ভারতের ফুটবল দেখো অনেকটাই ডুবে আছে, সেটা আমরা সকলেই দেখছি, কিন্তু এই সব জিনিসগুলো, এই ফিফার পোস্ট, এইগুলো থেকেও অন্তত ভারতীয় যে সমস্ত ফুটবলার রয়েছে তাদেরও অনেকটা দায় বর্তায় যে ভাই আমরাও কিছু করে দেখাবো, যে এখানে শুধু এরকম দিওয়ালির পোস্ট নয়, আমরাও ওয়ার্ল্ড কাপ খেলবো সেই রকম পোস্ট আসবে। কিন্তু সেই রকম তো জানি না, আমরা বুড়ো বয়স, মানে আমিও বুড়ো হয়ে গেলে দেখতে পাবো কিনা এইরকম জিনিস, তো জানা নেই। তো দেখা যাক কি হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।